গুড মর্নিং। আজকে আমরা এই ম্যাপটা করব প্ল্যাটের 19 নাম্বার ম্যাপ। তো এই ম্যাপে দেখো ইন্ডেক্সটা ভালো মতো বোঝা যাচ্ছে না ঠিকঠাক, সুতরাং আমরা ইন্ডেক্সটা ছেড়ে দিচ্ছি। এখানে ইন্ডেক্স বাদে আমরা ম্যাপটা দেখেই প্রথম কাজ করব। সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আনকনফর্মিটি লাইন সিলেকশন করা। তো এখানে দেখা যাচ্ছে যে এই বেডটা এখানে শেষ হয়ে গেছে, মানে তিনটে বেড একসঙ্গে মিলিত হয়েছে। আবার এখানেও এই বেডটা নিচে ঢুকে গেছে, তিনটে বেড একসাথে মিলিত হয়েছে। আবার এই জায়গায়ও এই বেডটা ঢুকে গেছে, তিনটা বেড একসাথে মিলিত হয়েছে। অর্থাৎ এই বেডগুলো সব মনে হচ্ছে যে এর নিচে ঢুকে গেছে, হোয়াইট বেডের নিচে ঢুকে গেছে। সুতরাং এই হোয়াইট বেডটা হচ্ছে লাইন অফ আনকনফর্মিটি। তাহলে এখানে আমরা একটা অন্য কালার দিয়ে লাইন অফ আনকনফর্মিটিটা চুজ করছি। এই একটা কালার দিচ্ছি, দিয়ে লাইন অফ আনকনফর্মিটি আমি সিলেক্ট করে নিলাম। লাইন অফ আনকনফর্মিটি মূলত বেড হঠাৎ শেষ হয়ে যায় যে লাইন বরাবর, সেই লাইনটাই লাইন অফ আনকনফর্মিটি হয়। অথবা স্ট্রাইক লাইন টেনে দেখতে হবে যে কোনো পার্থক্য হচ্ছে কি না, তাহলে সেখানেও লাইন অফ আনকনফর্মিটি হতে পারে ফোল্ড বাদে। তাহলে এই হচ্ছে লাইন অফ আনকনফর্মিটি একটা, আমি কালার করে নিলাম। এখানে আরও একটা লাইন অফ আনকনফর্মিটি আছে, সেটা হচ্ছে এই যে এখানেও দেখা যাচ্ছে এই বেডটা হঠাৎ এর নিচে ঢুকে গেছে, এই যে এর নিচে ঢুকে গেছে। সুতরাং এটা হচ্ছে লাইন অফ আনকনফর্মিটি, এইটাও হচ্ছে লাইন অফ আনকনফর্মিটি। এই তো দুটো লাইন অফ আনকনফর্মিটি আছে এই ম্যাপটাতে, এই একটা, তাহলে এটাই আবার এইদিকে ঘুরে এসছে। অর্থাৎ এই যেটা এখানে দেখে নিতে হবে যে এই বেডটা মানে এটা, হ্যাঁ ঠিক আছে, চলো, মানে এর নিচে ঢুকে গেছে। হ্যাঁ, তাহলে পাশাপাশি এই দুটো লাইন অফ আনকনফর্মিটি এখানে কিন্তু আছে। আরে এই যে এটা একটা লাইন অফ আনকনফর্মিটি, এই যে, তাহলে দুটো লাইন অফ আনকনফর্মিটি আমি এই ম্যাপটাতে পেয়ে গেলাম। এই একটা লাইন অফ আনকনফর্মিটি, এই একটা লাইন অফ আনকনফর্মিটি। আর আমার হচ্ছে সেকশন লাইন হচ্ছে এই যে এম থেকে এন পর্যন্ত। তাহলে আমি এটাকে এই বরাবর ভাঁজ করে নিব, অথবা কাগজ বসিয়ে আমরা এই প্রোফাইলটা করে নিব। এই প্রোফাইলটা আমি করে নিয়েছি অলরেডি, এই যে প্রোফাইল করা হয়েছে। এবার আমি প্রোফাইলের মধ্যে আচ্ছা ম্যাপটা একটু দেখে নিচ্ছি। এখানে দুটো লাইন অফ আনকনফর্মিটি আছে, আর এই যে একটা কালো রঙের আগ্নেয় শিলা বেড বরাবর গিয়েছে, এটা হচ্ছে শিল। যদি কোনো বেডের প্যারালাল কোনো আগ্নেয় শিলা যায়, সেটা হচ্ছে শিল বলে। আর যদি বেডগুলোকে ভেদ করে যায় পুরো, তাহলে সেটা হচ্ছে ডাইক। আর এখানে একটা টুপির মতো শিলা আছে, এটাও আগ্নেয় শিলা, আউটক্রপ হিসেবে বেরিয়ে আছে। তাহলে আমাদের এই সেকশন লাইন বরাবর কী কী পড়েছে, নিচের এই বেডগুলো পড়েছে আনকনফর্মিটি পর্যন্ত, তারপরে একটা শিল পড়েছে, এখানে কয়েকটি বেড আছে, যে আই আছে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ, আমাদের এইচ পর্যন্ত পড়েছে। সুতরাং আই বেডটা আমাদের পড়েনি, তাই আই বেডের উপরে স্ট্রাইক লাইন টানতে হবে না। আমি এই রেড বেডের উপরেই স্ট্রাইক লাইন টানবো একজোড়া। তাহলে আমি এবার স্ট্রাইক লাইন টেনে নিচ্ছি। এখানে এই যে একটা 500 রেডের উপরে, মানে এই আনকনফর্মিটি লাইনের উপরে স্ট্রাইক লাইনটা টানবো আমি। এই একটা রেড, এই একটা রেড, এর এখানে দুটো বিন্দু আছে, এই যে 5 5, তাহলে দুটো 5কে আমি জয়েন করে দিব। তার আগে আমি দেখে নিব অন্যটাও মিলছে কিনা। অর্থাৎ এই যে আমি একটা 6 টানবো, এই যে 6, এই 6 দেখো একটু মিলছে না, তাহলে একটু বাঁকা হয়েছে, আমি আবার ঠিক করে নিচ্ছি। এই যে 6 6, এই যে 6, যত বেশি মিলবে তত কারেক্ট স্ট্রাইক লাইন। দেখো এই যে এখানেও 6 মিলেছে, 6 মিলেছে, 6 মিলেছে, 6 মিলেছে, যত বেশি মিলবে সেটা বেশি পারফেক্ট। তাহলে এই একটা টানলাম আমি 600 স্ট্রাইক লাইন। এবার আমি সেট স্কোয়ার দিয়ে প্যারালাল করে এই আর একটা টানলাম 500 স্ট্রাইক লাইন, এই যে। তাহলে এই একটা হচ্ছে 500, এই একটা হচ্ছে 600। তাহলে ডিরেকশন কোন দিকে? 6 থেকে 5-এর দিকে, বেশি থেকে কমের দিকে। আচ্ছা, তার সঙ্গে আমি এই বেডের থিকনেসটাও দেখে নিই, হোয়াইট বেডের। এই দেখো এই স্ট্রাইক লাইনের লোয়ার বেডে
এই বেডের হোয়াইট বেডের লোয়ার বেডে 500, এই স্ট্রাইক লাইন বরাবর এগোচ্ছি, আপার বেডে 700, দুটোর মধ্যে ডিফারেন্স 200, তাহলে থিকনেস 200 যারা থিকনেস দিয়ে করতে চাও। আর যারা থিকনেস দিয়ে করবে না তাহলে থিকনেস বের করতে হবে না, পরে বের করলে হবে, একটু কষ্ট হবে তাই, বা একটু সামান্য ত্রুটি হতে পারে আর কি। তাহলে আমি এই দুটো বিন্দু বসিয়ে দিলাম 500 600, এই হচ্ছে ডিপের পয়েন্ট 1, এই হচ্ছে আমার ডিপের অ্যাঙ্গেল, এই যে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে লাইন অফ আনকনফর্মিটি, এই আমি টেনে দিলাম, হয়ে গেল। আবার উপরে বেডটা থিকনেস 200, আমি এই যে 1 2 এই হচ্ছে 200 দিয়ে দিলাম, এই যে ব্যাস হয়ে গেল। আমার উপরের লাইন অফ আনকনফর্মিটি আমি কালার করে দিতে পারি অথবা জিগজ্যাগ প্যাটার্নেও করতে পারি, জিগজ্যাগ প্যাটার্ন অথবা কালার। আমি কালার করে দিচ্ছি। এটা হচ্ছে আমার লাইন অফ আনকনফর্মিটি, লাইন অফ আনকনফর্মিটি হয়ে গেল। এই জায়গাটা ছিল শিল, তাহলে শিল হচ্ছে বেডের সঙ্গে প্যারালাল হবে, অর্থাৎ এই বেডের সঙ্গেই প্যারালাল হবে এরকম। এই যে উপর থেকে টেনে দিচ্ছি এরকম, আর এই নিচে গিয়ে টাচ করেছে এরকম, তাহলে এটাকে আমি ব্ল্যাক করে দেবো। এবার যেরকম কালার আছে, যেমন সিম্বল আছে বেডে তেমনই করতে হবে। তাহলে হয়ে গেল। এই যে হয়ে গেছে আমার উপরে বেড কমপ্লিট। এবার নিচের বেডের উপরে এই সেকশন লাইন বরাবর এইটুক আছে আমার, এই বেডের উপরে স্ট্রাইক লাইন টানতে হবে। তাহলে আমি আমাদের বোঝার সুবিধার্থে দুই একটা বেড একটু কালার করে নিচ্ছি যাতে আমরা বুঝতে সুবিধা হয়, সেই জন্য এই বেডটাকে আমি ইয়েলো কালার করছি। করার সময় কালার করে নিলে মানে বেডগুলো আইডেন্টিফিকেশনে সুবিধা হয়, চোখের দেখতে সুবিধা হয়, সেই জন্য আমি করে নিলাম একটু। এই যে এটা, আর বাকিগুলো বোঝা যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে এই বেডের উপরে এক জোড়া স্ট্রাইক লাইন টানি আমি। আচ্ছা, এই একটা 300, এই একটা 300, দুটো 300 আছে, 3 3 জোড়া লাগাবো। এই যে দুটো 3, এই 3 3 যখন জোড়া লাগাবো তখন দেখতে হবে ওপরেও মিলছে কিনা। এই যে ওপরে 500 মিলে গেছে, ওকে, তাহলে এই বেডটা ঠিক আছে। এই হচ্ছে 300 একটা টানলাম এই লাইন বরাবর, আর একটা এই যে 400 আছে ইয়েলো বেডের আপার লাইন, এই হচ্ছে 400, 3 এই 4। আমি কি করলাম, এই যে ইয়েলো বেডটা আছে এই যে আপার লাইনের উপরে এক জোড়া, মানে এই যে 300, এই যে 300, দুটো 3 দিয়ে যোগ করলাম, একটা স্ট্রাইক লাইন পেয়ে গেলাম। আবার এই বেডিং লাইনের উপরেই খুঁজতে হবে আমাকে 3 এর পরে কে আছে 400, এই যে একটা 400 পেয়ে গেছি। তাহলে এই বেডিং লাইনের প্যারালাল করে এই লাইনটা টেনে দিলাম, তাহলে পেয়ে গেলাম 400। ঠিক আছে, 300 এর আগে অথবা 200ও নিতে পারতাম আমি, মানে যে স্ট্রাইক লাইনটা প্রথম টানবো তার আগে কিংবা পরে, অর্থাৎ 300 এর আগে কি আছে 200, যদি এই লাইন বরাবর 200 থাকতো তাহলে 200 টানতে পারতাম, অথবা 300 এর পরে কি আছে 400, তাহলে 400 টানলাম, যে কোনো একটা টানলেই হবে, আগে বা পরের যে কোনো। তাহলে এই ডিপ দিয়ে এবার নিচেরটা করছি, এই এই এটার কোন দিকে ডিরেকশন, 4 থেকে 3, মানে এই দিকে। এই এবার টানলাম, ডিপ হয়ে গেল। তাহলে এবার দেখছি এই বেডের থিকনেস দেখে নিই। এই যে এই ইয়েলো বেডের লোয়ার লাইনে 300, স্ট্রাইক লাইন বরাবর এগোচ্ছি, আপার লাইনে 400, পার্থক্য 100, থিকনেস 100। এই বেডটার লোয়ার লাইনে 400, স্ট্রাইক লাইন বরাবর যাচ্ছি, উপরেরটা 500, ডিফারেন্স 100, থিকনেস 100। ওকে, তাহলে হয়ে গেল। এই বেডের থিকনেস 100, এই বেডের থিকনেস 100, এই বেডের থিকনেস এখনও পাইনি,
এমন কোনো স্ট্রাইক লাইন নেই যে আপার আর লোয়ার লাইনকে কাট করবে, এরকম জায়গা নেই। এই ক্ষেত্রে আমরা প্রজেক্টেড করতে পারি, অথবা আরেকটা মেথড আছে থিকনেস বের করার, আমি প্রজেক্টেডই করে দেব সহজভাবে আর কি। তাহলে আমি নিচের থেকে এগিয়ে আসছি, এই বেডের এই যে স্ট্রাইক লাইন দিয়ে এই টানলাম একটা বেড, থিকনেস 100, তাহলে এই লাইন থেকে 0.1 উঠাইলে থিকনেস 100 পেয়ে যাব আমি। এই হচ্ছে 100 থিকনেস, তারপরটাও সরি, এই বেড থিকনেস 200, এই যে লোয়ার লাইনে 300, আপার লাইনে 500, ঠিক আছে, 3টা গিয়ে 5-এ টাচ করেছে, সুতরাং থিকনেস 200, এই জায়গাটা 200 থিকনেস। পরেরটা, আচ্ছা এখানে থিকনেসটা হবে না কেন, এটা এই একটা ফোল্ড আছে, এখানে ভাঁজ আছে, এই ভাঁজের এই পাশের অংশের ডিরেকশন আলাদা, এই পাশের ডিরেকশন আলাদা, আমাকে এই পাশের ডিরেকশন দিয়ে কাজ করতে হবে, ভাঁজের এই বাহুটা দিয়ে কাজ করতে হবে, এই বাহু দিয়ে নয়, এই বাহুটা টাচ করেনি, সুতরাং এই বাহু দিয়ে কাজ করব। তাহলে এই বাহুর ক্ষেত্রে আমার এই যে 300টা গিয়ে 500-এ টাচ করলো, তাহলে থিকনেস 200। তাহলে এই হলো হয়ে গেল, এটার থিকনেস 200, তাহলে 0.2 উঠাবো এখান থেকে, এই যে 0.2 মিলে গেছে। আর তারপরের লাইন এই বেডটা, এই বেডিং লাইনটা আমি পাইনি, মানে থিকনেসটা পাচ্ছি না, অসুবিধা হচ্ছে আমার করতে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, এখানে আমি একটা প্রজেক্টেড করে দিই। আর একটা মেথড আছে থিকনেস বের করার, ওইটা একটু জটিল, আমি সহজ বুদ্ধি করে দিচ্ছি, প্রজেক্টেড করে দিচ্ছি। এই বেডিং লাইনের একজোড়া স্ট্রাইক লাইন যে টেনেছি তার প্যারালাল করে আমি এগিয়ে যাচ্ছি এই বেডে, অর্থাৎ আমার যদি বেডটাকে কালার করি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের, সেজন্য আমি কালার করে দিচ্ছি, মানে ই বেড, এই যে ই বেড, ওকে, এই বেড। তাহলে এই বেডের উপরে একটা 500 আছে, এই যে 500, এই একটা 500 দিয়ে আমার হয়ে যাবে কাজ। তাহলে আমার এই যুগের একজোড়া স্ট্রাইক লাইন যে আছে তার প্যারালাল করে আমি একটা 500 টানলাম, এই এটা 500 স্ট্রাইক লাইন, অর্থাৎ এই ব্লু বেডের নিচের লাইনে 500 একটা ভ্যালু ছিল, আমি এই নিচের যুগের বেডের একজোড়া স্ট্রাইক লাইনের প্যারালাল করে 500-এর উপরে আর একটা স্ট্রাইক লাইন টানলাম, এই যে প্যারালাল করে। এবার আমি ভাঁজ করছি, করার পর এই এর সঙ্গে এ মিলিয়ে দেব, এই যে এ মিলে গেল। এবার এই 500-এর স্ট্রাইক লাইনটা এখানে আছে, সরাসরি এখানে 500-এর স্ট্রাইক লাইন অর্থাৎ 5 উঠাবো, 1 2 3 4, এই যে 5 হয়ে গেল। এবার সেট স্কোয়ার দিয়ে প্যারালাল করে আমি এই টেনে দিচ্ছি, হয়ে গেল। আচ্ছা আমি টেনে দিলাম এই বেডটা। আচ্ছা আমি এই জায়গাটা ভুল করেছিলাম, আমার তো আনকনভার্টিভ এটা ছিল, আমি ভুল করে এই লাইনটাকে আনকনভার্টিভ ভেবে টেনে ফেলেছি, সুতরাং এটা আনকনভার্টিভ ছিল। তাহলে আমি এই বেডটাকে ঠিক করে দিচ্ছি, এই যে উপরের লাইনটা এটা আমি ভুল করে আনকনফর্মিটি টেনে ফেলেছিলাম, অ্যাকচুয়ালি আনকনফর্মিটি লাইন হবে এইটা হচ্ছে লাইন অফ আনকনফর্মিটি। আর এই বেডটার থিকনেস তো 200 বলেছিলাম, হোয়াইট দেখো এখান থেকে 200ই আছে, এই যে 1 2, এই যে 200। তাহলে এই বেডটা এটা ভুল করে আমি আনকনফর্মিটি বলেছি, আনকনফর্মিটি হবে এটা হচ্ছে লাইন অফ আনকনফর্মিটি। এই যে হয়ে গেল ম্যাপ কমপ্লিট এই সেকশন লাইন বরাবর। হ্যাঁ, তাহলে এইভাবে আমাদের করতে হবে। এরপরে সিম্বল দেবো আমরা, তাহলেই হয়ে যাবে। সিম্বল এই যে এটা ছিল এরকম স্ট্রেট, লম্বা লম্বা লাইন ছিল স্ট্রেট। আচ্ছা আমি এবিসিডি লিখে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। এটা এ, এই যে এ, তারপরে বি, তারপর সি, তারপর ডি, তারপর ই, এই যে এ বি সি ডি ই,
বা আমি ভাঁজ করে এইভাবে নিতে পারি, এই দেখো এইভাবে ভাঁজ করে নিতে পারি। এই যে এর সঙ্গে এ, এখান থেকে এটুকু বি, এখান থেকে এটুকু বি, এখান থেকে এটুকু সি, এখান থেকে এটুকু সি, এখান থেকে এটুকু ডি, এই ডি, আর এই যে একটু ব্লু বেড আছে ছোট্ট ই, এই যে ই এর মাথা এখান থেকে এটুকু বেরিয়ে এসছে। তারপর এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এটা তো শিল মানে এটা, তারপর এটা হচ্ছে এইচ, এই হচ্ছে এইচ, ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা এই ম্যাপটা করতে পারি। এবার আমি দেখাচ্ছি এই ম্যাপটাই, এটা তো আমি ডিপ দিয়ে করালাম, প্রজেক্টেড মেথডে করলে কেমন হবে। প্রজেক্টেড মেথড সবচেয়ে ইজি, আমি ভীষণ পছন্দ করি, সেটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে পপুলার মেথড, এটা সবাই করায়। এবার আমি একটু প্রজেক্টেড মেথডটা দেখাচ্ছি। আচ্ছা, প্রজেক্টেড করার নিয়মটা হচ্ছে আমি যে বেডটা টানতে চাই তার উপরে একজোড়া স্ট্রাইক লাইন টানতে হবে। তো উপরের যুগে আমি একজোড়া প্রথমে একটা স্ট্রাইক লাইন টানবো, অর্থাৎ লাইন অফ আনকনফার্মের উপরে একজোড়া স্ট্রাইক লাইন টানবো। এটা টানাই আমি অলরেডি টেনেই নিয়েছি। তাহলে এই যে এটা ছিল লাইন অফ আনকনফর্মিটির উপরে স্ট্রাইক লাইন, এই যে এটা লাইন অফ আনকনফর্মিটির উপরে স্ট্রাইক লাইন, এই যে। তো এটার মান কত ছিল? 500, 600। তাহলে আমি কী করবো এবার, সেই স্ট্রাইক লাইনটা এক্স্যাক্ট এই যে এর সঙ্গে এ বসিয়ে দিলাম, আর এবার এই যে 5-এর সঙ্গে 5 বসালাম, মানে এটা 500 স্ট্রাইক লাইন, এই যে 5 বসিয়ে দিলাম। এটা 600 স্ট্রাইক লাইন, এটা 6 বসিয়ে দিলাম। তাহলে এই 6 আর এই 5 দুটো পয়েন্ট আছে। আমি ডিপ টিপ কিছুই নেব না, উইদাউট ডিপ। এটা অন্য একটা মেথড, আমার কাছে ভীষণ সহজ মনে হয় এই মেথডটা। এই যে 5 আর 6 মিলিয়ে দিলাম, ব্যাস এই যে হয়ে গেল, আমার আনকনফর্মিটি লাইনের বেডটা মিলে গেল। ঠিক আছে, এই যেখানে মিলে গেছে। এবার নেক্সট হচ্ছে তার উপরের বেডটা, অর্থাৎ এই সেকশন লাইন বরাবর গেলে এই বেডটা পড়বে। তাহলে এই বেডের উপরে আমাকে আবার একটা স্ট্রাইক লাইন টানতে হবে। তাহলে এই স্ট্রাইক লাইনের প্যারালাল করেই আমি এই বেডে একটা স্ট্রাইক লাইন টানছি। এই যে এইদিকে একটা আছে, এই যে এটা কত, এটা হচ্ছে এটাও 500, এই যে 500। আবার ভাঁজ করছি, এই যে এর সঙ্গে এ মেলাতে হবে, সবসময় এটা মনে রাখতে হবে, এর সঙ্গে এ প্রোফাইলের সঙ্গে সেকশন মিলে যাবে। এবার এটা 500, এই হচ্ছে এই হচ্ছে 500 বসিয়ে দিলাম। এই জায়গাটা একটু লাইন টানার সময় বাঁকা হয়ে গেছে, এটা ঠিক করে নেই। আগের লাইনটা এই হচ্ছে 6-এর সঙ্গে 5-এর সঙ্গে 6 এইরকম ছিল, আমি একটু বাঁকা করে ফেলেছি টানার সময়। এইটা হলো, এইটা হচ্ছে 5-এর 0.5 নিলাম আমি, এই যে 0.5-এর সঙ্গে এই যে এই কাটিংটা মিলে গেল, এই দেখো সুন্দর। আর শিল যেটা আছে এটা আমি প্যারালাল করে টেনে দিব, এরকম টেনে দিয়েছি। তার উপরের বেডটা আছে, এটাকেও আমি প্যারালাল করে টেনে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে শিলটাকে ব্ল্যাক করে দিলাম। এই যে হয়ে গেল। তাহলে উপরের যুগের কিন্তু কমপ্লিট, দেখো সেম হয়ে গেল উইদাউট ডিপ। এই যে এবার আমি ডিপটা নিচে দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। আমি পরে ডিপ দিয়ে দিলাম, এটাকে বলা হয় প্রজেক্টেড মেথড। এই যে পরে ডিপ দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে মেপে এখানে কাটিং করে দিতে পারি, এই যে হয়ে গেল, ব্যাস নিচের যুগ কমপ্লিট, উপরের যুগ কমপ্লিট। এবার নিচের যুগে দেখো, নিচের যুগেও প্রজেক্টেড মেথডে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি কোন বেডটা করছি, এটা মনে রাখতে হবে। আমি এই সেকশন লাইনের প্রথম যে ইয়েলো কালারের বেডটা এটা করব, অর্থাৎ ইয়েলো কালারের বেডের এই উপর এটা লোয়ার লাইন, এটা আপার লাইন। তাহলে আপার লাইনে আমি এই যে আপার লাইন, এই আপার লাইনে এক জোড়া স্ট্রাইক লাইন টেনেছি 300, 400। তাহলে আপার লাইনে টেনেছি কিন্তু আমি এই বসালাম এর সঙ্গে এ। এবার এই যে এটা 3, এই 0.3, এটা 4, এই 0.4। এবার 3 আর 4 জোড়া লাগিয়ে দিব, এই যে 3, 4, এই যে এই 3, এই 4,
এই যে 4, এই যে 3, এই টেনে দিলাম, সুন্দর হয়ে গেল। এই নিচে এবার টেনে দিলাম, এই যে এটি ডিপ পরে করলেও হবে, অসুবিধা নেই। এবার নিচের বেডটা আমার দরকার। দেখো উপরে বেডে এক জোড়া হয়ে গেছে, নিচের বেডেও আমাকে একটা স্ট্রাইক লাইন লাগবে। এই যে নিচের বেডিং লাইনে এই যে একটা মান পেয়েছি আমি, এই স্ট্রাইক লাইন বরাবর, এটা কত 300। তাহলে উপরেগুলো ভুলে যাও। এবার আপার বেড হয়ে গেছে আমার, এবার লোয়ার বেডে এই স্ট্রাইক লাইনটার মান 300। ভাঁজ করব, এর সঙ্গে এই মেলাবো, এর সঙ্গে এই মেলালাম, এই যে 1 2, এই যে 3 হয়ে গেল। এই 3 বিন্দু পেয়ে গেছি। এবার এই লাইনের প্যারালাল করে এই 3 আমি জোড়া লাগিয়ে দেব। এই হয়ে গেল, ব্যাস। এবার নেক্সট উপরের বেডটা, এবার সি বেডে এবার আমার এই বেডিং লাইনে আরেকটা, এই বেডিং লাইনটা আমি টানবো। এবার আমার এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এবার এটা। তাহলে এই বেডিং লাইনে আমার একটা স্ট্রাইক লাইন লাগবে, একটা। এই দেখো অলরেডি টানাই আছে, এই লাইনটা এবার 500, এই যে 500 টাচ করেছে। তাহলে এবার ভাঁজ করে নিচ্ছি, এই স্ট্রাইক লাইনটা এবার 500 স্ট্রাইক লাইন, এই যে 500 হয়ে গেল। এই বেডের প্যারালা, এই বেডের প্যারালা, এই যে 500, এই যে হয়ে গেল। তাহলে আমার এই লাইন হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার এই লাইনটা, তাহলে এই ব্লু বেডের নিচে একটা স্ট্রাইক লাইন টানতে হবে। ব্লু বেডের নিচে এই একটা মান 500, এই বরাবর একটা স্ট্রাইক লাইন টানলাম, এই লাইনে প্যারালাল করে, এটা 500-এর স্ট্রাইক লাইন। আবার ভাঁজ করলাম, এই যে এইটা 500 স্ট্রাইক লাইন ছিল এই বরাবর। এবার এখানে 1 2 3 4, এই যে 5। এটা হচ্ছে প্রজেক্টেড মেথড। এই মেথডে করলে সমস্ত বেডই চলে আসবে, তোমাকে থিকনেসও বের করতে হবে না, তোমাকে ডিপও বের করতে হবে না। এই যে দেখো মিলে গেল। দেখো তো উপরের সঙ্গে নিচের মিলেছে কি না। এ বি সি ডি ই এফ জি এইচ, সেম মিলেছে, একদম সেম হুবহু, কোনো মানে একটুকু একচুল পার্থক্যও হবে না, বরঞ্চ এটা মোর সাইন্টিফিক, কোনো একটুকু ভুল হবে না, প্রত্যেকটা বেড স্ট্রাইক লাইন অনুযায়ী হচ্ছে আর কি। ওকে, আর এবার আমি একটু ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি, এই সঙ্গে এই যে এখানে ডিপের মানটা দিয়ে দিলাম। আর একটু ফিনিশিং কি করতে হবে আমাকে, আর তো কিছু নেই। এবার ডিপের ভ্যালুটা বের করে দিলেই হয়ে গেল। এই যে ডিপ, এই যে ডিপ, এই দুটো ডিপ হয় আমি প্রোটেক্টর দিয়ে বার করব, না হলে ক্যালকুলেশন করে করব। প্রোটেক্টর দিয়ে বের করলে এই যে 0-এর সঙ্গে 0, এই 10 ডিগ্রি ইকুয়াল টু 10 ডিগ্রি হয়ে গেল। এবার এটার সঙ্গে এই বিন্দু, এই যে 5 ডিগ্রি হয়ে গেল, ব্যাস কমপ্লিট। এইভাবে আমরা হয় প্রজেক্টেড মেথড, না হয় ডিপ মেথডে করবো। আর একটা কাজ বাকি ছিল, এবার তুমি থিকনেস বার করো। এটা তো আগে থিকনেস বার করেছি ম্যাপ থেকে, এটা বার করব এই প্রোফাইল থেকেই, এই বড় ভার্টিক্যালি, কিন্তু এরকম বাঁকা করে না, কিন্তু অবলিক না, মানে বেডটা বাঁকা আছে তাই আমি বাঁকা করে বসাবো তা না, ভার্টিক্যালি, একদম ভার্টিক্যালি, উলম্বভাবে। ভার্টিক্যালি বলতে এই যে এই লাইনটা প্যারালাল করে আমি বসাবো। তাহলে দেখো এই যে 0.1 মানে 100, এখান থেকে এখানে 0.2 মানে 200, আবার এই লাইন থেকে এই লাইনের থিকনেস এই বসালাম 1 2 3 মানে 300, এই যে হয়ে গেল 200, এটা 100 100 200 300। এবার এই বেড থেকে এই বেড, এই যে 1 2 200, এটা মাপো 1 2, তাহলে 200, ব্যাস। সবার উপরেরটা আসবে না, সবার নিচেরটা আসবে না। সবার উপরে সবার নিচে মাপতে গেলে কী করতে হবে, এই জায়গার মধ্যে সবচেয়ে উঁচু জায়গা কোনটা, এটা, তাহলে সেখানে মাপব আমি। 1 2 3 300, তার মানে এটা মোর দেন 300, সরি এখানে লিখবো না, মোর দেন 300। মোর দেন কেন, আমরা জানি না এর নিচে কত দূর আছে, সেই জন্য মোর দেন 300। আর সবার উপরেরটা কী করবো, সবচেয়ে উঁচু জায়গা কোনটা, এই জায়গাটা মাপলাম, মেপে দেখছি 1-এর বেশি, তাহলে এটা হচ্ছে মোর দেন 100, কারণ সবার উপরেরটা আমরা জানি না কত থিকনেস হতে পারে। ব্যাস এইভাবেই আমরা এই ম্যাপ করব। এবার এটাকে আমরা ইন্ডেক্স বানাবো, ডান দিকে এখানে ইন্ডেক্স করে দিব, সিকোয়েন্স অফ জিওলজিক্যাল রক বেড লিখে ABCD করে ইন্ডেক্সগুলো করে দেবো। এরকম সবার নিচে কে আছে, A, তারপর B, তারপর C,
তারপর ডি ফর ই, এফ, জি, এইচ, আর এটা হচ্ছে লাইন ওয়ান কোয়ান্টিটি। এটা ইয়াঙ্গার, এটা উল্টা, এই হয়ে গেল। এর উপরে লিখবো হচ্ছে জিওলজিক্যাল সিকোয়েন্স অফ জিওলজিক্যাল রক বেড। সিকোয়েন্স, এখানে কিন্তু ইন্ডেক্স লিখবো না, কথাটা কী লিখবো? সিকোয়েন্স অফ জিওলজিক্যাল রক বেডস, ব্যাস হয়ে গেল। এরপর এই হেডিং লিখে দাও, ব্যাস কমপ্লিট। এই হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ। এইভাবে দুটো মেথডে করতে পারো, তোমাদের যেটা পছন্দ। থিকনেস, ডিপ, প্রজেক্টেড, উইদাউট থিকনেস, উইদাউট ডিপ, থিকনেস আর ডিপ পরে বের করে নেবো আমরা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ও ডিপ বের করার সাইন্টিফিক নিয়ম আর একটা দেখিয়ে দিই এই সুযোগে। এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি, ধরে এটাকে এবার তাহলে হচ্ছে বিসি বাই এবি ট্যান থিতা, और থিতা সমান সমান ট্যান ইনভার্স বিসি মানে 0.1 আর এবি মানে এবি মাপতে হবে এখান থেকে এতখানি, এই 16 মানে 1.6। এই তো, এবার ক্যালকুলেটর দিয়ে দিবে, দেখবে 5 ডিগ্রি সামথিং কিছু একটা চলে আসবে আর কি। ওকে, এই ফর্মুলাও আমরা করতে পারি। থ্যাংক ইউ।